আসসালামু আলাইকুম সবাইকে ইএসপি ক্লাসে আবার একবার শুভেচ্ছা। আজকে আমরা যে লেসনটা নিয়ে আলোচনা করব এই লেসনটার মূল টপিকটা হচ্ছে আনসিন প্যাসেজ, অর্থাৎ আমাদের যারা পরীক্ষার্থী আছে এসএসসি তাদের জন্য আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত আনসিন প্যাসেজগুলো আসার সম্ভাবনা বেশি, মানে 100 100% ইম্পর্টেন্ট, এই সমস্ত আনসিন প্যাসেজগুলো নিয়ে আমরা আলোচনা করে আসছি। বইতে অনেক ধরনের আনসিন প্যাসেজ আছে, কিন্তু সবগুলো নিয়ে আলোচনা করা যায় না। যেগুলো শুধুমাত্র বিভিন্ন বোর্ডে আসছে বিভিন্ন সময় বিভিন্ন সালে, ওইগুলো নিয়ে আমরা আলোচনা করছি এবং ইম্পর্টেন্ট যেগুলো এগুলা। তো আমরা শুরুতে বলবো যে আনসিন প্যাসেজ লেখার ক্ষেত্রে দুটো জিনিস ফলো করতে হয়। এক, বিশেষ করে আনসিন প্যাসেজ থেকে কি কি আসবে সেটা আগে জানতে হবে, আর আনসিন প্যাসেজটা কীভাবে লিখব। অনেকে হুবহু যে কোনো লাইন তুলে দেন, মানে যে আনসিন প্যাসেজটা থাকে ওই আনসিন প্যাসেজ থেকে যে কোনো ইম্পর্টেন্ট কিছু লাইন তুলে দেন, 5 থেকে 6 লাইন লিখে দিয়ে সে বলে যে হ্যাঁ আমার সামারিটা হয়ে গেছে। না, দিস ইজ অ্যাবসলিউটলি রং। এখানে আনসিন প্যাসেজ থেকে মূলত 4 নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে টেবল, আর 5 নাম্বার যে প্রশ্নটা থাকবে সেটা হচ্ছে সামারির ভিতরে থাকবে 10 নাম্বার আর টেবলে থাকবে 5 নাম্বার। আর আজকে যে আনসিন প্যাসেজটা আমরা বলবো বা পড়বো এটা হচ্ছে জন মিল্টনের যে আনসিন প্যাসেজটা রয়েছে সেটা বিভিন্ন বোর্ডে আসছে। আমরা দেখতে পাচ্ছি ঢাকা বোর্ডে 2023 সালে আসছে, আবার চিটাং বোর্ডে 2017 সালে আসছে, আবার দিনাজপুর বোর্ডে 2024 সালে আসছে। তার মানে অত্যন্ত ইম্পর্টেন্ট একটা আনসিন প্যাসেজ। ওকে, নো মোর লেট, লেটস গেট স্টার্টেড. John Milton was one of the famous poets in English literature. জন মিল্টন ছিলেন একজন ইংরেজ সাহিত্যিক, অত্যন্ত জনপ্রিয় একজন কবি, ইংরেজি সাহিত্যে জনপ্রিয় একজন কবি ছিলেন। He was born on December 9, 1608 in London. তিনি লন্ডনে 1608 সালে ডিসেম্বর 9 তারিখ জন্মগ্রহণ করেন। অ্যাট দ্য এজ অফ 17, মাত্র 17 বছর বয়সে হি ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি ফর স্টাডি। উনি ক্যামব্রিজ ইউনিভার্সিটিতে চলে যান লেখাপড়ার জন্য। অ্যান্ড আফটার 7 years of study he took MA degree from that university. এবং 7 বছর পরে উনি ওই লেখাপড়ায় যে লেখাপড়াটা উনি চালিয়েছিলেন ওই লেখাপড়ায় উনি এমএ ডিগ্রি লাভ করেন ওই ইউনিভার্সিটি থেকে। ওই ইউনিভার্সিটি বলতে কোনটা? ক্যামব্রিজ ইউনিভার্সিটি। দ্য নেক্সট 6 years he spent at Horton in unprofessional study. পরবর্তী 6 বছর উনি আনপ্রফেশনাল স্টাডি অর্থাৎ লেখাপড়ার জন্যে উনি হর্টনে সময় কাটান। ইন 1638 হি স্টার্টেড হিজ ফরেন ট্যুর। 1638 সালের দিকে উনি বিদেশ ভ্রমণ শুরু করেছিলেন। In 1641 he married Mary Fall, a young girl of 17. 1641 সালের দিকে উনি মেরি ফলকে বিয়ে করেছিলেন, যে ছিল অত্যন্ত ইয়াং, অত্যন্ত যুবতী, মাত্র 17 বছর বয়সী। But his wife died in 1652, leaving him with 3 daughters. 1652 সালে মাত্র, মানে বলা যায় যে একদম অল্প বয়সে 1652 সালেই 3টা কন্যা সন্তান রেখেই ওনার ওয়াইফ অর্থাৎ জন মিল্টনের স্ত্রী মৃত্যুবরণ করেন। সো তাই হি ম্যারিড সেকেন্ড টাইম ইন 1656, but 2 years after his second wife also died. তাই তিনি
1656 সালে দ্বিতীয় বিয়ে করেন, কিন্তু 2 বছর পরে তার দ্বিতীয় বউটাও অর্থাৎ সেকেন্ড ওয়াইফটাও কি হয়, মারা যায়। এরপর আমরা যে বিষয়টা যে লাইনটা পড়ব, এরপর বলা হচ্ছে অফ অল হিজ ওয়ার্কস প্যারাডাইস লস্ট ইজ সেড টু বি হিজ গ্রেটেস্ট। তার সব সাহিত্যিক কাজকর্মে প্যারাডাইস লস্টকে সবচাইতে মহৎ একটি শব্দ বলে আখ্যায়িত করেছিলেন। হি ফিনিশড কম্পোজিং দিস ইপিক ইন 1663। 1663 সালের দিকে এই মহাকাব্যের লেখা শেষ করেছিলেন, অর্থাৎ 1663 সালে উনি এই মহাকাব্যটির লেখা শেষ করেছিলেন। বাট ইট ওয়াজ পাবলিশড 4 years later। কিন্তু শেষ করার পরেও উনি 4 বছর পরে তা প্রকাশ করেন ওই মহাকাব্যটি। বাই দিস টাইম হি লস্ট হিজ আইসাইট। কোনো একটা কারণে ওই সময় তিনি তার চোখের দৃষ্টি হারিয়ে ফেলেন। At the age of 66 he died on November 8, 1674। 1674 সালে নভেম্বরের 8 তারিখ মাত্র 66 বছর বয়সে উনি মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে আমাদের জন মিল্টনের বাংলা অর্থসহ লাইন বা লাইন আনসিন প্যাসেজ। এখন আমরা সবচেয়ে গুরুত্বপূর্ণ যে সমস্ত টেবলগুলো আছে এই আনসিন প্যাসেজের আলোকে, তার ভিতরে যেগুলো বিভিন্ন বোর্ডে আসছে, যেমন দিনাজপুর বোর্ডে 2024 সালে, এটা নিয়ে আমরা প্রথমে আলোচনা করব। আমি সংক্ষেপে শুধুমাত্র অ্যান্সার যেগুলো আছে সেগুলো বলে দিচ্ছি। যেমন জন মিল্টন 1608 সালে কি করেন, জন্মগ্রহণ করেন। এটা হচ্ছে শূন্যস্থান, প্রথম শূন্যস্থান। দ্বিতীয় শূন্যস্থান হচ্ছে উনি এমএ ডিগ্রি লাভ করেন কোথা থেকে, ক্যামব্রিজ থেকে। তৃতীয় নাম্বার হচ্ছে 1642 সালে উনি বিয়ে করেন কাকে, মেরি পলকে। এটা হচ্ছে তৃতীয় শূন্যস্থান। এবং 4 নম্বর শূন্যস্থান হচ্ছে প্যারাডাইস লস্ট, যিনি একটা মহাকাব্য কি করেন, পাবলিশ করেছিলেন। এরপর হচ্ছে 5 নম্বরে মিল্টন 1674 অর্থাৎ 1674 সালে জন মিল্টন কি করেন, মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে 5 নম্বরটা হচ্ছে শূন্যস্থান। এরপর আমরা আরেকটা টেবল করব, অর্থাৎ এটাও আসতে পারে এটাও আসতে পারে, যেগুলো বোর্ড পরীক্ষায় আসছে বেশি ইম্পর্টেন্ট এটা, অথবা ঢাকা বোর্ডে 2023 সালে আসছে। এটা হচ্ছে গ্রেটেস্ট ওয়ার্ক, তার মহৎ কাজটা কি, প্যারাডাইস লস্ট। এটাকে উনি মহৎ কাজ হিসাবে আখ্যায়িত দিয়েছিলেন। এটা হচ্ছে 1 নম্বর শূন্যস্থান। দ্বিতীয় শূন্যস্থান হচ্ছে জন মিল্টন at the age of 17 in 1625 অর্থাৎ মাত্র 17 বছর বয়সে উনি ক্যামব্রিজে পড়াশোনার জন্য চলে যান। এরপর হচ্ছে জন মিল্টন টুক এমএ ডিগ্রি, পর্যায়ক্রমে উনি এমএ ডিগ্রি লাভ করেছিলেন। এটা হচ্ছে 3 নম্বর শূন্যস্থান, যেটা সালটা এখানে দেওয়া আছে 1632 সাল। এবং 4 নম্বরে রয়েছে হিজ সেকেন্ড ওয়াইফ ডাইড, এবং 1658 সালে তার দ্বিতীয় স্ত্রীটাও কি হন, মারা যান। 5 নম্বরের শূন্যস্থান জন মিল্টন অন নভেম্বর 8, 1674 1674 সালে 8 নভেম্বর মৃত্যুবরণ করেন। এটা হচ্ছে দ্বিতীয় টেবলটা। এরপরে আরেকটা টেবল আছে যেটা চিটাগং বোর্ডে 2017-তে আসছিল। প্রথম যে শূন্যস্থানটা সেটা হচ্ছে লাইফ স্প্যান বর্ন অন ডিসেম্বর 9, 1608 and died on November 8, 1674। প্রথম শূন্যস্থানটা হচ্ছে নভেম্বর 8 তারিখ, যেটা 1674 সালে মৃত্যুবরণ করেন। দ্বিতীয় শূন্যস্থানটা হচ্ছে জন মিল্টন ওয়েন্ট টু ক্যামব্রিজ ইউনিভার্সিটি, পড়াশোনার জন্য চলে যান ওখানে, কত সালে, 1625 সালে। এরপরে
তৃতীয়ত শূন্যস্থান হচ্ছে হি অবটেন এমএ ডিগ্রি, এমএ ডিগ্রি লাভ করেন কত সালে? 1632 সালে, তৃতীয় নম্বর শূন্যস্থান। এবং চতুর্থ নম্বর শূন্যস্থান হচ্ছে তার সেকেন্ড ওয়াইফ মারা যান কত সালে? 1658 সালে। এবং মহাকাব্য যেটা রয়েছে প্যারাডাইস লস্ট, এটা হচ্ছে পঞ্চম শূন্যস্থান এবং এটা পাবলিশ হয়েছিলেন 1667 সালে। ওকে, এই গেল আমাদের তিনটা গুরুত্বপূর্ণ টেবল, যে কোনো একটা পরীক্ষায় আসতে পারে। এবার আমরা সামারিটা কি কি লিখেছি, কোন কথাগুলো শুধু সামারির ভিতরে আসছে সেটা একটা নমুনা আমি তোমাদেরকে দেখাচ্ছি। তোমরা চাইলে সেটাও লিখতে পারো, অর্থাৎ এখানে আমি যেটা লিখেছি সেটাও লিখতে পারবে, অথবা তোমরা যদি মনে করো না আমরা আমাদের নিজেদের মতো করে লিখবো তাও লিখতে পারবে, নো প্রবলেম। সামারিটা এইভাবে লিখবে, জন মিল্টন 1608 to 1674, অর্থাৎ 1608 সালে জন্ম এবং 1674 সালে মৃত্যু। ওয়াজ আ pre-eminent English romantic poet and born in London and completed his higher education, earning an MA degree from Cambridge University in 1632. He married Mary Wall in 1641, who sadly died in 1652, leaving him with 3 daughters. His magnum opus is the epic poem Paradise Lost. Next finished composing this great work in 1663. Though it was published in 1667, by which time he had lost his vision. He passed away on November 8, 1674 at the age of 66. এটা হচ্ছে শর্টকাট ওয়েতে, অত্যন্ত সংক্ষিপ্ত উপায়ে আমরা এই সামারিটা সারাংশটা লিখেছি। তোমরা এটা যদি হুবহু লিখে দাও মানে 10-এ 10, এখানে কোনো নাম্বার কাটার সিস্টেম নাই, কারণ পুরো হিস্টোরিটা এই 5 লাইনের ভিতরে চলে আসছে। ঠিক আছে, তার সাথে তোমরা এইভাবে লিখবে। তবে টেকনিকটা আমি আবার একটু বলে দিই। যেমন জন মিল্টন কথাটা বারবার লেখা লাগে না, ওনার এই সাবজেক্ট বারবার লেখা লাগবে না প্রতিটা লাইনের শুরুতে ফুল স্টপের পরে, আর হিটাও বারবার লেখা লাগবে না। যখন একটা লাইন শুরু করবে তখন বিভিন্ন কানেক্টর দিয়ে সেন্টেন্সগুলো জোড়া লাগিয়ে মেন ভার্বের দিকে ফোকাস করবে, তখন তোমার অনেকগুলো সেন্টেন্স একটা লাইনের ভিতরে চলে আসবে। এটা হচ্ছে টেকনিক, মানে মূল কথা, মূল সামনেটা এইভাবে চলে আসবে। তো তোমাদের জন্য যেটা বলা উচিত সেটা হচ্ছে প্লিজ ডু দ্য সাবস্ক্রাইব দ্য চ্যানেল, প্লিজ ডু সাবস্ক্রাইব দ্য চ্যানেল। নেক্সট টাইম যে কোনো গুরুত্বপূর্ণ লেসন আপলোড দেওয়ার মতো যাতে সেটা নোটিফিকেশন তুমি পাও, সেই জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। খুদা হাফেজ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।